ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কোচিং পেশায় যুক্ত হতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিসিবি চাইলে এইচপির দায়িত্ব নিতে চান। সাকিব আল হাসানকে দেশ থেকে বিদায় দিতে না পারার আক্ষেপের কথাও বলেছেন হান্নান সরকার। নান্নু বাসার অধ্যায় শেষে বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন হান্নান সরকার। 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও 1 বছর আগেই পদত্যাগ করলেন সাবেক ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত? তাহলে কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তিনি? সিলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। 2 বোর্ড প্রেসিডেন্টকে আমাদের লজিকগুলো দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। দেশি কোচদের গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত আছেন। বাংলাদেশ টাইগার্সে কাজ করছেন সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুল। বিসিবি রাজি হলে এইচপির দায়িত্ব নিতে চান হান্নান। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ঠিক ফলো আপ হওয়া উচিত। টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকা উচিত। আমি সোহেল ভাইয়ের সঙ্গে অলরেডি কিছু প্ল্যান করেছি, যদি আমি এইচপিতে যাই কোন পলিসিতে আগাবো। কারণ আলটিমেটলি এইচপিতে যে সেইগুলো কাজ করে তারা হয়তো হয় ন্যাশনাল টিমে অথবা টাইগারে যাবে। তো আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য সোহেল ভাই টাইগারের সঙ্গে ম্যাচ আপ থাকে। 1 বছরের ছোট্ট মেয়াদে অনেক কিছুই দেখেছেন। ক্রিকেট বোর্ডে বদল, হাথুরু সিংহের বিদায়, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ 3 সিনিয়রের অবসর। নিজের কাজ নিয়ে সন্তুষ্টি থাকলেও আক্ষেপও আছে। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। 1 মাসের নোটিশ পিরিয়ড চলছে হান্নান সরকারের। 1 মার্চ থেকে আর নির্বাচক হিসেবে থাকছেন না। তখনই শুরু হবে কোচ হিসেবে নতুন অধ্যায়। সবার আগে দায়িত্ব পালন করবেন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো এক ক্লাবে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।